আসসালামু আলাইকুম। আজ আমি একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আজ আমার রেসিপি হচ্ছে অনিয়ন চিকেন। আমি ব্রয়লার মুরগি দিয়ে অনিয়ন চিকেন করব। কিভাবে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ঝটপট করে একটি মজাদার খাবার তৈরি করব। আমার এখানে প্রায় 1.5 কেজি মতন মুরগির মাংস কেটে ধুয়ে একটু সয়া সস দিয়ে আমি যে 2 চামচ সয়া সস দিয়ে আর একটু লবণ দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 2-3টি টমেটো কুচি করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে প্রায় 250 গ্রাম কি তার বেশি হবে 300 গ্রাম মতন পেঁয়াজকে আমি কিউব করে কেটে নিয়েছি, এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে সৌন্দর্যের জন্য আমি 2-3টে শুকনা মরিচকে বিচি ছড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। আর কিছু কর্নফ্লাওয়ার রেখেছি। আর এখানে একটু আদা রসুন বাটা, সামান্য একটু জিরে বাটা দিয়েছি আমি। আর এখানে 1/2 কাপ মতন সরিষার তেল দিয়েছি। আমি এখন এই তেলের ভিতরে প্রথমে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজের গাছ থেকে খোসা সব ছড়িয়ে যাবে তখন আমি টমেটোগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজগুলো ছড়িয়ে গিয়েছে, আমি টমেটো দিয়ে দিয়েছি। এখন বাটা মশলাটুকু আমি দিয়ে দেব। বাটা মশলা বেশি ব্যবহার করব না, এখানে হলুদও ব্যবহার করব না, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই অনিয়ন চিকেন তৈরি করে। আর সেই সাথে একটু কর্নফ্লাওয়ার দেবো আর একটু চিনি দেবো আর গরম মশলার গুঁড়া দেবো একটু। বেশি কষাতে হবে না। আমি এখন চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো টমেটো সয়া সস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 20 মিনিট মতন মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এইভাবে কষিয়ে নেবো ভালোভাবে। পানি ব্যবহার করবো না, আমরা শুধু কর্নফ্লাওয়ারটা গুলে দেবো। আমার মাংস প্রায় কষা হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন 2-4টি কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর এই শুকনা মরিচের কুচিগুলো আমি দিয়ে দেবো। শুকনো মরিচটা দিলে মাংসের গায়ে গায়ে মরিচটা লেগে থাকে, দেখতে ভালো লাগে। আর আমি এখানে তেমন বেশি ঝাল ব্যবহার করিনি। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমি আরও 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। আমার রান্না হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর তেল বেরিয়ে আসছে। আমি এখন 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, সাদা গোলমরিচের গুঁড়া। আর দিব 1 চামচ চিনি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে তো বেশিক্ষণ রাখা যাবে না। ওই জন্য আমি আগে গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিনি দিয়ে দিলাম। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা আমি একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে 2 মিনিট রেখে আমি নামিয়ে নেব। একটু জোরে জাল দেবো এখন। একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আমার অনিয়ন চিকেন রান্না করা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।